নিটের কিন্তু অলরেডি আমাদের কাছে যে এমসিসি কাউন্সেলিং, সেই এমসিসি কাউন্সেলিং এ কিন্তু ইনফরমেশন আমাদের কাছে চলে এসেছে। তো ইনফরমেশন বুলেটিনটা একবার চেক আউট করে নি। ইনফরমেশন বুলেটিনস এর মধ্যে বলছে দেখ, প্রথম আমাদের কাছে রেজিস্ট্রেশন স্টার্ট হবে এমসিসির জন্য হচ্ছে 4 আগস্ট থেকে, 5 থেকে 12 আগস্ট পর্যন্ত 3টে, ঠিক আছে ওকে, দুপুর 3টে থেকে স্টার্ট হচ্ছে আমাদের। তারপরে 12 আগস্ট আমাদের চলবে এই রেজিস্ট্রেশন প্রসেস। তারপরে 6 আগস্ট থেকে আমাদের চয়েস ফিলিং স্টার্ট হবে 13 আগস্ট পর্যন্ত। তারপরে আমরা দেখতে পাবো 13 আগস্ট থেকে 16 আগস্ট আমাদের কাছে টোটাল সিট অ্যালটমেন্ট হবে। রেজাল্ট আসবে হচ্ছে আমাদের কাছে 17 আগস্ট। আর জয়নিং মানে রিপোর্টিং এর ডেট দিয়েছে কত না 18 থেকে 22। এখনো পর্যন্ত ডাইরেক্টলি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কি হবে না সেইটার কোনো কিন্তু ইনফরমেশন নেই। যদি আসে অফিসিয়ালি, যদি কোনো ইনফরমেশন আসে সেটা কিন্তু আমি তোদের কাছে শেয়ার করে দেবো। নেক্সট এরপরে ভেরিফাই জয়নিং হয়ে যাচ্ছে কখন না 23 আগস্ট। নেক্সট এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং এর মধ্যে চলে আসি। সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং এর মধ্যে আমাদের স্টার্ট হচ্ছে 24 আগস্ট থেকে। 24 আগস্টে কখন না দুপুর 3টে থেকে এটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর 5 দিন চলবে, মানে এটা চলবে হচ্ছে 29 আগস্ট পর্যন্ত। 29-এর মধ্যে 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং সমস্ত জিনিসপত্র চলবে। তারপরে 31 তারিখ থেকে 1 সেপ্টেম্বর এই দুটো দিন আমাদের কাছে সিট অ্যালটমেন্ট থাকছে। রেজাল্ট বেরোবে হচ্ছে 2 সেপ্টেম্বর। আর রিপোর্টিং অ্যান্ড জয়নিং টাইম দিয়েছে হচ্ছে 3 to 8 সেপ্টেম্বর, এই 6 দিন। নেক্সট আমাদের কাছে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে হচ্ছে 9 সেপ্টেম্বর। তাহলে 9 সেপ্টেম্বর আমাদের টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে কখন না সেকেন্ড আমাদের যখন যে কাউন্সেলিং হচ্ছে সেই সেকেন্ড কাউন্সেলিং এ। থার্ড কাউন্সেলিং এর ডেট দিয়েছে হচ্ছে 10 সেপ্টেম্বর। এই 10 সেপ্টেম্বরে আমাদের 11 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে আর 15 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের চলবে। তো 11 সেপ্টেম্বর থেকে আমাদের এখানে পরপর চয়েস ফিলিং আমরা করতে পারবো, ঠিক আছে ওকে। 11টা থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে চয়েস ফিলিং করার জন্য। 16 সেপ্টেম্বর আর 17 সেপ্টেম্বর আমাদের কাছে অ্যালটমেন্ট লেটার চলে আসবে। রেজাল্ট চলে আসবে হচ্ছে 18 সেপ্টেম্বর। 19 থেকে 26 সেপ্টেম্বর আমাদের কাছে রিপোর্টিং টাইম দিয়েছে এবং 27 সেপ্টেম্বর আমাদের কাছে এমসিসির এই কাউন্সেলিং ক্লোজ হয়ে যাচ্ছে থার্ড রাউন্ডে। তো মপ আপ রাউন্ড বা স্ট্রে ভ্যাকেন্সি যেটাকে আমরা বলতে পারি, সেই স্ট্রে ভ্যাকেন্সির জন্য আমাদের কাছে কি রয়েছে না 27 সেপ্টেম্বর। সেখান থেকে হচ্ছে আমাদের পরপর যাবে হচ্ছে 28 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বর, ঠিক আছে। 28 থেকে 30 এই 3 দিন চলবে। 28 থেকে 30 এর মধ্যেই চয়েস ফিলিং যা করার হয়ে যাবে। 1 আগস্ট অ্যান্ড 1 অক্টোবর অ্যান্ড 2 অক্টোবর এই দুটো দিনের মধ্যে আমরা সিট অ্যালটমেন্ট দেখতে পাবো। রেজাল্ট চলে আসবে হচ্ছে 3 অক্টোবর। আর টোটাল প্রসেস রিপোর্টিং কমপ্লিট হয়ে যাবে হচ্ছে 4 অক্টোবর থেকে 10 অক্টোবরের মধ্যে, এই 7 দিনের মধ্যে, ঠিক আছে ওকে। তাহলে পরপর এই ইনফরমেশনসগুলো তোমাদের কাছে চলে এসছে এমসিসির তরফ থেকে। তাই দেরি না করে যারা যারা ডকুমেন্টসগুলো যারা এমসিসি কাউন্সেলিং করবে তারা কিন্তু ডকুমেন্টসগুলোকে জোগাড় করে নাও। গ্যাপ সার্টিফিকেট, তোমাদের কাছে ক্লাস 10 ক্লাস 12 এর বোর্ডসের রেজাল্ট কার্ড অ্যান্ড তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড যা যা আছে ডকুমেন্টসগুলোকে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড অ্যান্ড অরিজিনাল কপি করে রেখে দাও নিজেদের কাছে। কারণ যে কোনো সময় কিন্তু আমাদের এই কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে গেলে কিন্তু তখন আর লেট করলে চলবে না, তখন কিন্তু তাড়াতাড়ি চয়েস ফিলিং চয়েস লকিং অ্যান্ড প্রত্যেকটা জিনিসপত্র তাড়াতাড়ি চলতে শুরু করবে। তাই রেডি হয়ে যাও প্রত্যেকে যারা এমসিসি কাউন্সেলিং করবে। তারা এই যে ইনফরমেশনটা দিলাম সেই ইনফরমেশন অনুযায়ী প্রত্যেকটা ডেটকে মাথার মধ্যে সেট করে নাও। তোমাদের কাউন্সেলিং কিন্তু স্টার্ট হতে চলেছে 4 আগস্ট থেকে, ঠিক আছে ওকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।